জয় হিন্দ বন্ধুরা, আজ তোমাদের সঙ্গে আমি যে ভ্যাকান্সি ডিটেলসটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স অর্থাৎ সিআরপিএফ। তো সিআরপিএফের নতুন ভ্যাকান্সি চলে এসেছে। তো A to Z সমস্ত ডিটেলস তোমাদের সাথে আলোচনা করব। তো চলো দেখাই 2026-এর নতুন যে নোটিফিকেশান সেটি তোমাদের সামনে দেখাচ্ছি। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ সিআরপিএফ কনস্টেবল রিকোয়ারমেন্ট 2026 এবং টোটাল পোস্ট হচ্ছে 5400 প্লাস এবং দশম শ্রেণী পাস করে থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ সিআরপিএফ কনস্টেবল রিকোয়ারমেন্ট 2026 5400 প্লাস পোস্ট অ্যাপ্লাই অনলাইন। তো তোমাদের এখানে অনলাইনে আবেদন করতে পারবে তোমরা। স্টেপ বাই স্টেপ তোমাদের বলা হবে কি কি করতে হবে। নাম্বার অফ পোস্ট তোমরা এখানে দেখতে পাচ্ছ 5400 প্লাস তোমাদের পোস্ট পাবে এখানে তোমরা। পোস্টের নাম হচ্ছে কনস্টেবল জিডি এবং স্টেটসম্যান। এবং তোমরা এখানে মেল এবং ফিমেল উভয় প্রার্থী আবেদন করতে পারবে, পুরুষ এবং মহিলা দুজনেই আবেদন করতে পারবে। তো তোমরা এখানে ভ্যাকান্সি ডিটেলস দেখতে পাচ্ছ কনস্টেবল জিডি এবং কনস্টেবল ট্রেডসম্যানে টোটাল তোমাদের ভ্যাকান্সি 5400 প্লাস থাকবে এবং তোমরা আবেদন অনলাইনে করতে পারবে এবং তোমরা এই ভ্যাকান্সিটি অল ওভার ইন্ডিয়া দেখতে পাবে। তোমরা জব লোকেশন এবং এক্সাম সেন্টার অল ওভার ইন্ডিয়া পেয়ে যাবে এবং স্যালারি তোমরা এখানে 25,000 থেকে 81,000 টাকা পর্যন্ত স্যালারি পাবে। তো তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফর্ম ফি জেনারেল ওবিসি ক্যান্ডিডেটদের জন্য 100 টাকা এবং এসটি এসসি এবং মহিলা ক্যান্ডিডেটদের জন্য সম্পূর্ণ ফ্রি এবং তোমরা এখানে পেমেন্ট পেয়ে যাবে ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, নেট ব্যাঙ্কিং সমস্ত কিছু থেকে তোমরা এখানে পেমেন্ট কাটাতে পারবে। তো এজ লিমিট হচ্ছে 18 থেকে 25 বছর পর্যন্ত এবং ওবিসি ক্যান্ডিডেটদের জন্য 18 থেকে 28 বছর, এসটি এসসিদের জন্য 18 থেকে 30 বছর এবং তোমাদের এজ গণনা করা হবে 1 এপ্রিল 2026 থেকে। তো তোমরা নেক্সট দেখতে পাচ্ছ ফিজিক্যাল ডিটেলস 2026-এ। তো তোমাদের কী কী লাগবে মহিলা এবং পুরুষ ক্যান্ডিডেট জন্য। পুরুষদের জন্য তোমাদের হাইট লাগবে 170 সেমি এবং মহিলা ক্যান্ডিডেটের জন্য 155 সেমি এবং নর্থ ইন্ডিয়ান ক্যান্ডিডেটদের জন্য 165 সেমি এবং মহিলাদের জন্য 150 সেমি। তারপরে তোমাদের এখানে রানিং টেস্ট মহিলা এবং পুরুষ ক্যান্ডিডেটদের জন্য। পুরুষ ক্যান্ডিডেটদের জন্য 5 কিলোমিটার 24 মিনিটে এবং মহিলা ক্যান্ডিডেটদের জন্য 1600 মিটার তোমাদের 8.5 মিনিটে তোমাদের এখানে রানিং কমপ্লিট করতে হবে। তো তোমাদের এখানে সমস্ত ডিটেলস A to Z সমস্ত কিছু বলা হচ্ছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করে দিও। তো নেক্সট তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাদের 5টা ডকুমেন্টস লাগবে। তো প্রথম তোমাদের ফটো অ্যান্ড সিগনেচার লাইট কালারের ব্যাকগ্রাউন্ড সহ লাগবে এবং সেকেন্ড তোমাদের এখানে এডুকেশন সার্টিফিকেট 8 এবং 10 পাস যেখানে তোমরা একটা হলেই হবে এবং কাস্ট সার্টিফিকেট, ডোমিসাইল সার্টিফিকেট এবং আধার কার্ড তোমাদের একটা যে কোনো ফটো আইডি প্রুফ, আধার কার্ড বলে না, যে কোনো ফটো আইডি প্রুফ দিলেই হবে। নেক্সট তোমাদের রিটেন এক্সাম এখানে জেনারেল ইন্টেলিজেন্স তোমাদের 25 নাম্বারে 25টা কোশ্চেন থাকবে এবং জেনারেল অ্যাওয়ারনেসে 25 নাম্বার 25টা কোশ্চেন থাকবে, ম্যাথামেটিক্সে 25, হিন্দি বা ইংলিশে তোমাদের 25 নাম্বার 25টা কোশ্চেন। তো তোমাদের টোটাল 100 নাম্বার 100 কোশ্চেন থাকবে। তো এখানে তোমরা কোশ্চেন তোমাদের MCQ টাইপ কোশ্চেন থাকবে এবং তোমাদের এক্সাম সময় থাকবে 2 ঘন্টা এবং নেগেটিভ মার্কিং থাকবে 1/3। তো তোমাদের এখানে নেক্সট সিলেকশন প্রসেস। তো তোমাদের সিলেকশন প্রসেস 5টা ধাপের মধ্যে দিয়ে তোমাদের উত্তীর্ণ হতে হবে। তো প্রথম ধাপ তোমাদের হচ্ছে রিটেন এক্সাম। রিটেন এক্সাম কোয়ালিফাই করলে তোমাদের হবে ফিজিক্যাল টেস্ট, স্কিল টেস্ট, ডকুমেন্ট ভেরিফিকেশান এবং ফাইনাল মেরিট লিস্ট তোমাদের। তো তোমাদের এখানে এডুকেশন কোয়ালিফিকেশান তো তোমরা যে কোনো বোর্ড থেকে 10ম এবং 12 ক্লাস পাস করলেই তোমাদের আবেদন করতে পারবে। সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হচ্ছে তোমাদের ফর্ম ফিল আপ কবে শুরু হবে। তো তোমাদের এখানে নোটিফিকেশান রিলিজ হয়েছে দেখতে পাচ্ছ 27 মার্চ 2025 এবং তোমাদের ফর্ম ফিল আপ স্টার্ট হবে মে মাসে এবং লাস্ট ডেটও মে মাসেই হবে। তো তোমরা অ্যাডমিট কার্ডও দেখতে পাবে এবং রিটেন এক্সাম তোমাদের সব জানিয়ে দেওয়া হবে এই ইউটিউব চ্যানেলের মাধ্যমেই। তো তোমরা যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।